আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে কবুতরের ভিটামিন কোর্স করা হয়। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর আমার ভিডিওটা সাধারণত ক্যামেরা দিয়ে করা হয় না, সাধারণত আমি মোবাইল দিয়ে করে থাকি। অনেকে জানতে চেয়েছেন যে আপনি মোবাইল দিয়ে না ক্যামেরা দিয়ে করে থাকেন, তা আমি মোবাইল দিয়েই করি। হ্যাঁ, কারণ ক্যামেরা কেনার মতো অর্থ এখনও ইনকাম করতে পারিনি, যার কারণে মোবাইল দিয়েই করি। যখন ভালো ইনকাম হবে ইনশাল্লাহ আমি ইয়েও কিনবো, ক্যামেরাও কিনবো। তো আজকের ভিডিওর সম্পর্কে জানার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট, শেয়ার, লাইক করে দিবেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন কোর্স। তো প্রথমে আমি যে ভিটামিনটা বলবো সেটা হচ্ছে ভিটামিন কোর্স। প্রথমে আপনি B54 নামে বা ভিটামিন বি কমপ্লেক্স এই ধরনের ভিটামিন খাওয়াইতে পারেন। আর ভিটামিন আসলে কি কাজে লাগে দেখবেন যে আপনার কবুতরের ডিম একটা পাড়তেছে আর একটা পাড়তেছে না, বা দুইটা পাড়েছে একটা ফুটতেছে আর একটা ফুটতেছে না, বা দেখা যাচ্ছে যে বাচ্চা দুর্বল হচ্ছে ফুটে দুইটা ডিম দিছে কিন্তু একটা ফুটেছে আর একটা ফোটে নাই, বা দুইটা বাচ্চার একটাও জমে নাই। এর মেন কারণ হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম বা জিঙ্ক। এই ধরনের তিনটা প্রোডাক্ট সমন্বয়ে আর কি ভিটামিন কোর্স করা হয়। তাই এই কোর্সগুলো আপনি যদি করায় থাকেন মাসে একবার করে 3 দিন, তাহলে দেখবেন যে আচ্ছা আপনার এই কবুতরগুলো ডিম পাড়ার পরে বাচ্চা দুইটাই ফুটবে এবং বাচ্চাগুলো সবল এবং সতেজ থাকবে। এবং ডিমের খোসাও দেখবেন যে মোটা থাকবে। ডিম দেখা যাচ্ছে অনেক সময় ডিমের খোসা পাতলা থাকে, যার কারণে ওরা বসলেই মানে তাওয়ে বসলেই ডিম দেখবেন যে ফেটে যাওয়ার কারণে ওই ডিম কিন্তু থাকবে না, ফুটবে না। তো এই জন্য এই ভিটামিন কোর্সগুলো করা হয়। প্রথমে আমি যে ভিটামিন বলবো সেটা ভিটামিন বি কমপ্লেক্স। এটা আপনি খাওয়াতে পারেন। এটা 1 লিটার পানিতে 1 মিলি, বা 2 লিটার পানিতে খাওয়ান 2 মিলি। আর হচ্ছে যদি আপনারা এটা না বোঝেন যে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খাওয়াবো না, তাহলে আপনি ভিটামিন B54 নামে একটা ক্যাপসুল আছে, সেটা নিয়ে এসে একটা ক্যাপসুল 1 লিটার পানির ভিতর দিবেন। 1 লিটার পানি মেপে নেবেন আর একটা ক্যাপসুল 1 লিটার পানির ভিতর দেবেন। আর 2 লিটার পানি দিলে 2 লিটার, যদি 2 লিটার পানি খাওয়ার মতো কবুতর আপনার থাকে তাহলে 2 লিটার পানিতে 2টা B54 ক্যাপসুল দিবেন। এটা পরপর 3 দিন খাওয়াবেন, পরপর 3 দিন শেষ। এরপরে আপনি ভিটামিন, এরপরে দেখেন ক্যালসিয়াম যেটা না দিলেই আপনার হচ্ছে এই যে ডিম পাড়া কমে যায়। ক্যালসিয়ামের কারণে কিন্তু ডিম পাড়া কমে যায়। দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের কারণে ওদের অনেক সময় পাও দুর্বল হয়ে যায়, বা পাখনাটা দুর্বল হয়ে যায় ক্যালসিয়ামের কারণে, যার কারণে বা অনেক সময় হাড়ের ক্ষয় হয়, যার হাড়ের ক্ষয় রোধ করতে আপনার হচ্ছে ক্যালসিয়াম খাওয়াতে হবে। তবে এই ক্যালসিয়াম আপনি যদি কিনে নিয়ে আসেন সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি পরপর 3 দিন খাওয়াতে হবে। এরপরে আসেন দেখেন জিসভেট নামে বা জিঙ্ক খাওয়াইতে হবে। এটাও 3 দিন, 1 লিটার পানিতে 3 দিন খাওয়াইতে হবে। 1 লিটার পানিতে 1 মিলি, যদি 2 লিটার পানি দেন তাহলে 2 মিলি। তো এটা আপনি জিসভেট নামেও পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, জিঙ্ক বি পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির, আপনি দোকান থেকে কিনে নেবেন। তো এটা আপনি ওই রকমের 1 লিটার পানিতে 1 মিলি, আর হচ্ছে যদি 2 লিটার পানি দেন 2 মিলি, 3 লিটার পানি দিলে 3 মিলি। তবে 1 মিলি বেশিও দিতে পারেন, জিঙ্ক একটু বেশি দেওয়া যায়। তো এটাও আপনি 3 দিন খাবেন। এটা হলো মাসিক একটা কোর্সের ভিটামিন কোর্স। এই ভিটামিন কোর্স যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনার কবুতরের ডিম পাড়া বন্ধ হবে না,
বা ডিম পাড়লে ডিম দুইটাই ফুটবে, বা ডিম পাড়ার পরে হচ্ছে বাচ্চা দুর্বল হবে না, এই কোর্সগুলো করানো থাকলে। তবে এই কোর্সগুলো কিন্তু প্রত্যেক মাসেই একবার করে করাইতে হবে। একবার করে যে যেটাই ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক যেটাই আপনি খান 3 দিন খাওয়াইতে হবে। 3 দিন আপনি যদি এরকমের খান তাহলে আপনার দেখবেন যে আপনার খামারে ডিম বাচ্চার কোনো অভাব থাকবে না। তা এটুকু ছিল আমার কথা। সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।